তোমাদের সকলকে ইয়োর বেঙ্গলি স্টাডি চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমি মুখ ঢেকে যায় বিজ্ঞাপন থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে বলবো, তো তোমরা শুনে নেবে। তার আগে যারা তোমরা শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের কবিতাটির বিষয়বস্তু জানো না, তো এই চ্যানেলে তার সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, তো তোমরা পারলে ওই ভিডিওটি দেখে নিতে পারো। আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করি। শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, যেমন 1 নম্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটির কবি শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 2 নম্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থটির কবে কোন প্রকাশনী সংস্থা থেকে বের হয়। উত্তর, কবি শঙ্খ ঘোষ বিরচিত মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি দেজ পাবলিশিং প্রকাশনী সংস্থা 2006 সালে প্রকাশিত করে। 3 নম্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটিতে মোট স্তবক সংখ্যা ও পংক্তি সংখ্যা কয়টি। উত্তর, শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটিতে স্তবক সংখ্যা 5টি ও পংক্তি সংখ্যা 20টি। 4 নম্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি কোন ছন্দে লেখা। উত্তর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। 5 নম্বর কোশ্চেন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটির প্রথম স্তবকটি লেখো। উত্তর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের কবিতাটির প্রথম স্তবকটি হলো, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। 6 নম্বর, একলা হয়ে দাঁড়িয়ে আছি, কে কোথায় একলা হয়ে দাঁড়িয়েছিল। উত্তর, কবি শঙ্খ ঘোষ বিরচিত মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতায় কবি একলা হয়ে দাঁড়িয়েছিলেন কোনো একটা গলির কোণে কাজের জন্য অপেক্ষামান হয়ে। তারপর 7 নম্বর, একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, কবি এখানে কেন এই কথা বলেছেন। উত্তর, এই যুগ বিজ্ঞাপনের যুগ, বিজ্ঞাপনের জৌলুস আর রং বাহারে সব কিছুই পণ্য পরিণত হয়ে যাচ্ছে। সহজ কথা সহজভাবে বলার আর কোনো জায়গাই নেই, শুধুই আছে দেওয়া ও নেওয়ার সম্পর্ক। এই যুগ ভালোবাসার কোনো স্থান নেই। 8 নম্বর, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি, তাৎপর্য লেখো। উত্তর, কবি শঙ্খ ঘোষ বিরচিত মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতার থেকে আলোচ্য পংক্তিগুলি গৃহীত হয়েছে। এই যুগ হলো বিজ্ঞাপনের যুগ, যে কোনো জিনিস আকর্ষণীয় করে তোলার জন্য, শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করার জন্য বাড়িয়ে বলা মানুষের ধর্ম। কবি জন্মভূমিতে দাঁড়িয়ে এই বাড়িয়ে বলার জন্য হতাশাগ্রস্ত হয়েছেন। 9 নম্বর, বিকিয়ে গেছে চোখের চাওয়া, তোমার সঙ্গে ওতপ্রোত নিয়ন আলোর পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। উত্তর, কবি শঙ্খ ঘোষ বিরচিত মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতার থেকে আলোচ্য পংক্তিগুলি গৃহীত হয়েছে। কবি বিজ্ঞাপনের জৌলুস রংবাহার বাড়িয়ে বলার প্রবণতায় জন্মভূমির প্রতি হতাশগ্রস্ত হয়ে আলোচ্য মন্তব্যটি এর অবতারণা করেছেন। বিজ্ঞাপনের যুগে সব কিছু পণ্য পরিণত হয়েছে, সব কিছু বিক্রি হয়ে গেছে, সেখানে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, সেখানে কোনো ভালো লাগা বলে কিছু নেই। আজ মানুষের শুধু দেওয়া ও নেওয়ার সম্পর্ক। মানুষ আজ সংকীর্ণ মনা হয়ে একলা বা ব্যক্তিগততে পরিণত, নিজের ছাড়া সে আর কিছুই বোঝে না। এই সত্যই বোঝাতে চেয়েছেন কবি আলোচ্য কবিতার পংক্তিগুলির মধ্য দিয়ে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করো, আমি ঠিক সঠিকভাবে বলে দেব।
আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।